শিক্ষা দিয়েছ তার চাইতে বেশি আমাদের কোনো জ্ঞান নেই। তো আজকে পবিত্র সূরা ফাতিহার চতুর্থ আয়াত নিয়ে আলোচনা করব। আসলে সূরা ফাতিহাটি বলতে গেলে একটি অভিনন্দন পত্রের মতো, লেটার অফ কনগ্রেচুলেশনস, অর্থাৎ অভিনন্দন পত্র। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো পরিদর্শন করার জন্য উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আসেন, তখন আমরা কি করি, একটা অভিনন্দন পত্র রচনা করি। অভিনন্দন পত্রের শুরুতে তার আগমনের প্রশংসা থাকে এবং পরবর্তী পর্বে বিভিন্ন দাবি দাওয়া থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এখানে প্রথম 3টি আয়াতে তার প্রশংসা বর্ণনা করার শিক্ষা দিয়েছেন। নিজেই প্রশংসা করে আল্লাহ তাআলা বান্দাদেরকে তা প্রশংসা করার নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। চতুর্থ আয়াতটি হচ্ছে বান্দা এবং আল্লাহ এবং বান্দার মধ্যে ভাগাভাগি করা হয়েছে। আমরা আগেই আলোচনা করেছিলাম যে সূরা ফাতিহা সম্বন্ধে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু হাযিহি সূরাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি এই সূরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চায় সে তাই পাবে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা তার গুণাবলী, তার ক্ষমতা এবং তার কার্যাবলী বিষয়ক গুণাবলীগুলো বর্ণনা করেছেন। কিন্তু চতুর্থ আয়াতে এসে এখানে আয়াতের অর্ধেকে বলা হয়েছে ইয়াকা না'বুদু, নিশ্চয়ই আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈনু, এবং একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে প্রথম অংশে আল্লাহর ইবাদত তথা আল্লাহর প্রশংসামূলক বাক্য, আর দ্বিতীয় ভাগে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। তাহলে এই আয়াতটি বান্দা এবং আল্লাহর মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করা হয়েছে। তো এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যটি মূলত এরকম ছিল, না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কিন্তু এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী যেই শব্দটি পরে ব্যবহৃত হবে সেটা যদি পূর্বে আনা হয়, তাহলে এটা এক খুসুসিয়ত বা একটি বিশেষত্বের অর্থ প্রদান করে। যেহেতু এই না'বুদু কা ছিল, এটা তোমার ইবাদত করি আমরা, কিন্তু এখন সেই কর্মপদ বা